আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হলো, আমরা অনেক সময় আত্মবিশ্বাসী হই, অধিক বিশ্বাসী হই আমাদের অনেক পীর বুজুর্গের সিলসিলা তরিকা সম্পর্কিত, বা এই পীর সাহেবদের সিলসিলার নাম নিয়ে পীর সাহেবদের নামে যারা আইডি খুলেন, সমর্থক গোষ্ঠী বলে। আর আমরা অনেকে বিশ্বাস করে ফেলি যে নিশ্চয়ই এই সিলসিলা বা এই তরিকার বা এই বুজুর্গের নামে আইডি করা হয়েছে তাদের দীক্ষা, তাদের শিক্ষা, তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য। কিন্তু এইসব আইডি যে ফেক, ভুয়া, এবং সেই সিলসিলার প্রধান যিনি বা এই সিলসিলার এই তরিকার যারা সমন্বয়ক আছেন তাদের বিনা অনুমতিতে যেসব করা হয়, এই কথাটি সুস্পষ্ট ফুটে উঠেছে ফুলতলি সিলসিলার সাহেবজাদায় ফুলতলি হজরত মৌলানা হুসামউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর কথার মধ্য থেকে। তিনি আল্লাহ কসম করে বলেছেন, এইসব সমর্থক গোষ্ঠী বা সিলসিলার নামে যেসব আইডি ফেসবুকে রয়েছে এর সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অথচ এইসব সিলসিলার থেকে, এইসব সমর্থক গোষ্ঠীর থেকে অনেক কিছুই লেখা হয়, আর আমরা এগুলো বিশ্বাস করে আমরাও নানাভাবে এর জবাব দেই, খণ্ডন করি, অনেকে বা গাড়ি ঘোড়াও শুরু করে দেয়। তাই শুনুন, সাবেক এমপি হজরত মৌলানা হুসামউদ্দিন সাহেব কি কথা বলেছেন তার সমর্থনে, তার নামে অথবা ফুলতলি সিলসিলার নামে যেসব আইডি করা হয়েছে এ সম্পর্কে কি বলেছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনে। এই ওয়াজটা আমি কি শুধু তালামিজ আল ইসলামের জন্য করতেছি না, এই ওয়াজটা সমস্ত মুসলমানের জন্য করতেছি। তে ভাই তোমরা অত অত পেপে যাও কেন? আমার কথা তো তোমাদেরও কথা। আমি যে অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি সেটার সাথে তো তোমরাও দ্বিমত পোষণ করার প্রয়োজন, নাহলে তো তোমরা ইমানদার হতে পারবে। কথা ঠিক না? ঠিক না? কোরআন নিয়ে যারা তামসা করেছে আমি তাদের বিপক্ষে কথা বললে তোমাদের গায়ে লাগে কেন? তোমরা বিবৃতি দিয়ে এই অপকথার প্রতিবাদ তোমরা জানাই দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সমালোচনা, আরে কি সমালোচনা করবে? আমার যদি শুলে চড়াইয়া দাও, এক জীবন চুলে চড়লে আল্লাহর কি আসে যায়? আল্লাহর জন্য লক্ষ কোটি প্রাণ কোরবানি দিয়েছে এই জমিনে। একজন মানুষের মন ভাঙ্গা কানায় কাবা ভাঙ্গার চেয়ে বেশি গুনাহ, হাদিস দ্বারা প্রমাণিত। যারে তারে নিয়ে কমেন্ট মন্তব্য করে ফেললেই ভাই শেষ নয়। আমি এই জন্য আপনাদেরকে সতর্ক করতেছি, এই জগৎটাই হচ্ছে একটা ঘৃণিত জগৎ। আমি কোনোদিন ফেসবুকের আমার নামের কত পেজ রয়েছে, কিন্তু এক আল্লাহর কসম হয়ে বলতেছি একজন লোককে আমি চিনি না। আমার নামে যারা পেজ খুলে মানুষকে বিভ্রান্ত করতেছে অথবা মানুষের কাছ থেকে টাকা রোজগার করতেছে, এটা হারাম টাকা। আল্লাহর কসম করে বলতেছি একজন লোককে আজ পর্যন্ত আমি চিনি নাই যে এই ফুলানা ব্যক্তি আমার নামে পেজ করেছে। আমাদের সাথে এই পেজওয়ালাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, নিউজ দিবেন, দেন, দিনের এশায়াত সংগঠনের প্রচারের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা দেবেন। আলতু ফালতু বিষয় নিয়ে যে মানুষের ইজ্জত নিয়ে যে সিনেমিনে খেলবেন সেটার অধিকার আপনাকে কেউ দেবেন। আমি শক্তভাবে সতর্ক করতেছি, কোনো মানুষ আপনার পছন্দের হোক অপছন্দের হোক কারো ইজ্জতকে ডুবাবার চেষ্টা করবেন না, বরং মানুষের কোনো আইব দেখলে সেটাকে ডাকিয়ে রাখবেন। যদি আপনি ডাকিয়ে রাখতে পারেন, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন আল্লাহ কিয়ামতে আপনার আইবকে ডেকে রাখবেন। আর যারা না জেনে না বুঝে লাইক কমেন্ট করতেছেন, একটি কমেন্টও কিন্তু বাদ যাবে না। আপনার লোডকে আপনি বাড়াইতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ইনোসেন্ট মানুষের বিরুদ্ধে আপনারা কথা বলতেছেন। আপনারা মনে রাখবেন, আপনার মোবাইল হেরে যাবে, 3টা পরিবর্তন হবে, 7টা পরিবর্তন হবে। আগের মোবাইলের স্মৃতিও আপনার মধ্যে থাকবে না, সেটের কালারও আপনার মনে থাকবে না।
কিন্তু আপনার সেই কমেন্টটা কিয়ামত পর্যন্ত রেকর্ড হয়ে গেছে। কথা বুঝে এসেছে? আমার ডানে বামে উলামা একরাম মুহাদ্দিসিন মুফাসসিরিনরা আছেন। আপনার মোবাইল সেট এত পুরাতন হয়েছে, এর ভিতরে আপনি 7টা সেট ব্যবহার করেছেন, সেটির কালারও আপনার মনে নাই বা পানিতে পড়ে গেছে, কিন্তু আপনার কমেন্টটা মিটবে না, এটা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে। আমি এই জন্য দেশ বিদেশে অনেক বেকার যুবকরা আছেন, অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসাবে মানুষের বিরুদ্ধাচরণ করেন। প্রত্যেক জিনিসের পিছনে একটা রহস্য থাকে। একটা ছেলেকে 9 বছর আটকে রেখে নির্যাতনের প্রমাণ সহ একজন মানুষ ধরা পড়ল। প্রাথমিকভাবে বোঝা গিয়েছিল যে ওই লোকটাই শুধুমাত্র দোষী, কথা ঠিক না? পরবর্তী দেখা যায় যে তার মা এবং তার খালাও তার সাথে দোষী। তো প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু আরো গুমর থাকে, থাকে না? থাকে না? এই জন্য কোনো মানুষকে নিয়ে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে এটা সত্য না মিথ্যা। আগের প্রজন্মের সামনে উস্তাদরা কোরআনে পাক হাতে নিয়ে চুমু দিতেন, ছাত্ররা দেখে এই আদব শিক্ষা করতো, কথা ঠিক না? ঠিক না? আর আজকের প্রজন্মকে শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনে ভুল আছে, আল্লাহ চাঁদাবাজি করতেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তাদেরকে দুর্রা মারা ওয়াজিব, দুর্রা মারা ওয়াজিব। এই বেয়াদবি, এই ছোট কচিকাচারা শিখবে না? শিখবে না? কথা বলেন, শিখবে না? শিখবে না? আরে কোরআন তো এমন একটা সাধারণ গ্রন্থ যেখানে ঠাইয়ের কথা আছে, যার উদ্দেশ্য যেখানে ফেসবুকের কথা। বিভিন্ন সিলসিলার বা বিভিন্ন তরিকা পীর সাহেবদের বা বিভিন্ন নেতাদের নামে করা আইডি, সমর্থক গোষ্ঠী, সমর্থক ফুরাম, আর এ সমস্ত আইডিকে আমরা বিশ্বাস করে বাকযুদ্ধে লিপ্ত হই। যারা এসব আইডি করেন তাদেরকে আমিও সবিনয় নিবেদন করব, এসব প্রতারণামূলক আইডি করা থেকে বিরত থাকুন। এবং উলামায়ে কেরামদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, উম্মার মধ্যে বিভাজন সৃষ্টি হয়, এ জাতীয় কার্যক্রম থেকে আমরা বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।